হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে সুলতানগঞ্জ থেকে জল নিয়ে বাবাধামের উদ্দেশ্যে রওনা হব। আর সবাই ফোন করছে, তার জন্য রেডি হচ্ছি। এখন বেরোবো। আসলাম, এসে এখন রেডি হবো। ড্রেস, টাকা তো লাগবেই, ফার্স্টে টাকা, ড্রেস, সব ব্যাগ সব নিয়ে এখন রেডি হব। দেখি রেডি হয়ে কেমন, অনেক দিন পর। হ্যাঁ, আমি ফাইনালি রেডি হয়ে গেলাম। এখন বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির সামনে রাস্তায়। গাড়ির জন্য ওয়েট করছি, দেখা যাক গাড়ি কতক্ষণ এসে পৌঁছায়। ওই আস্তে আস্তে আগাচ্ছিলাম বাড়ির দিকেই। ফাইনালি আমাদের গাড়ি এসে বললো, গাড়িতে উঠলাম। উঠে সবার সাথে গল্প করছিলাম, যদিও ভালোই লাগছে যে আজকে 2 বছর পর যাচ্ছি। তো সবাই বলবম বলতে বলতে যাচ্ছি। তো আর কি যে হবে আজকে, মানে সব গাড়ি ফার্স্ট থেকে আমাদের গাড়িটা অনেকটা লেটে। গাড়ি ফাইনালি আসছে, লেট করলেও কিছু না। এই যা এর মধ্যে আমাদের সাথে কী হয়ে গেল দেখো, গাড়ির পাংচার। বাড়ি থেকে 15 কিলোমিটার আসতেই গাড়ি পাংচার। নিয়ে গেলাম মিস্ত্রির কাছে, মিস্ত্রি বলছে হবে না। তো কী করা যাবে, তখন গাড়ি ক্যান্সেল করে আবার আমরা নেক্সট গাড়ির জন্য কল করলাম। তার জন্য গাড়ি আগে সব খুলে নিচ্ছি, খুলে এখন ওই গাড়িতে সেফটিং করতে হবে। কী করা যাবে, কপালে যেটা আছে আজকে দেখো, সব খোলাখুলি চলছে। কিন্তু খুলে নিয়ে গিয়ে এখন আমরা আবার নেক্সট গাড়ি যে আসছে ওর জন্য অপেক্ষা করছি। ভাবতে পারিনি আজকে আমাদের সাথে এগুলো হবে। সবাই এক্সাইট যে এই কাজে যাচ্ছি, মানে এরকম একটা কিছু হবে আমরা কেউ বুঝতেই পারিনি। তো যাই হোক, ঠাকুরের ইচ্ছা। দেখো সেই গ্যারেজের সামনে দাঁড়িয়ে সব, এখন আর একটা গাড়ি আসবে, তারপর আমরা সব সেফটিং করব। কিন্তু গাড়ি আসছে বলে আসছেই না এখনও। কী করা যাবে, সব ওয়েট করছি, দেখা যাক কখন আসে। এই তো ফাইনালি আমাদের গাড়ি এসে হাজির, চলে আসছে। তো অনেকটাই দূর থেকে আসছে, যেহেতু 15 কিলোমিটার। সে তো আর রেডি ছিল না, আমাদের বলার সাথে সাথে আসছে। যাই হোক, তাও আধা ঘন্টা টাইম। এখন সব আবার এই গাড়িতে সেফটিং করব, সব লাগাতে হবে আবার নতুন করে। আজকে সকালে অনেকক্ষণ খেটে কাজটা করা হয়েছে, এখন অল্প টাইমের মধ্যে হয়ে যাবে, যেহেতু অনেকজন আছে। এরকম হবে কখনো ভাবতে পারিনি আমরা, আমাদের সাথে কিচ্ছু করার নেই। এখন অভিষেক দাকে দিলাম বাঁধতে, যে বাঁধছে। তবে এই টিমে সবাই কাজ করে, এটা খুব সুন্দর, মানে কাউকে কিছু বলতে হয় না। তারপরে বেরিয়ে পড়লাম আমরা সেই বাবাধামের উদ্দেশ্যে। বলবোমের উপর একটা জোর আছে। এখন আমরা ভাগলপুর এসে পৌঁছালাম। ভাগলপুর থেকে আর 10 মিনিট লাগবে, 10 মিনিট। আর এখান থেকে হ্যাঁ, মোটামুটি ম্যাক্সিমাম 28 কিলোমিটার রাস্তা আছে আমাদের। দেখো কত ভিড় ভাগলপুরে। থেকে আস্তে আস্তে বেরাই, যা অবস্থা হলো আজকে আমাদের। আজকে 5 বছর থেকে আসছি, কোনোদিন এরকম অবস্থা হয়নি। এই তো এসে পৌঁছাতেই শুরু হয়ে গেল। এখন এই যে রান্নাবাড়ি চলছে, রান্না টান্না করে খাওয়া দাওয়া শুরু হবে। আবার 1টার সময় উঠবো, উঠে চান দান করে আবার বেরিয়ে পড়বো, হাঁটতে শুরু করব। সবাই বলো বলবম বলবে, তো আমাদের শক্তি বাড়বে আশা করি।